ফরিদপুর থেকে আগত মিসবাহুল কোরআন মাদ্রাসার ছাত্র গোলাম রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন ওয়া নাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম ওয়া জা'আলনা যুররিয়াতাহু হুমুল বাকিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন সুম্মা আগরাকনাল আখারিন ওয়া ইন্না মিন শি'আতিহি লাইব্রাহিম إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم صدق الله مولانا العظيم। গোলাম রাব্বি সে ফরিদপুর থেকে আগত। তোমার তেলাওয়াতের ভিতরে বোঝা যায় তোমার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আল্লাহ তোমাকে কামিয়াবি দান করেন, দোয়া থাকলো। তেলাওয়াত শুনলাম সূরা আস-সাফফাতের 75 থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত। তো এই আয়াতে কারিমা সমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবীর কথা বলেছেন। একজন হলেন হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন যে বিপদ সামনে আসন্ন, এই বিপদ থেকে তার অনুসারীরা যেন মুক্ত থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ বলেন যে নবী নূহ, তুমি একটা কিস্তি বানাও এবং তোমার অনুসারীদেরকে নিয়ে সেই কিস্তিতে আরোহণ করো। আল্লাহ তাআলা এই কিস্তিটা এবং কিস্তির ভিতরে যারা ছিল সবাইকে আল্লাহ নিরাপদ রেখেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই বয়সে এত সুন্দর তেলাওয়াত এখানে দাঁড়িয়ে করতেছেন, সত্যি আমরা অভিভূত এবং ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটা করছেন, এসএ টিভির পুরো পবিত্র কোরআনের সুর আয়োজনকে।